আসসালামু আলাইকুম। আপনাদের আমি দেখাচ্ছি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ির বাইরের অংশ। এটা হচ্ছে তার সংরক্ষিত শালার দ্বিতীয় ঘর। মানে প্রথম ঘর তো আপনাদের আগেই দেখাইছি, এটা হচ্ছে সংরক্ষিত খানার দ্বিতীয় ঘর। এবং আমি এখন দেখাচ্ছি আপনাদের বাইরের দৃশ্য। এটা হচ্ছে বারান্দা এবং এর বাইরের দৃশ্যগুলো যেরকম সেটা দেখাচ্ছি। এবং ঘরের ভিতরে দেখাবো তার নাতি নাতনি কোন জিনিসগুলো ব্যবহার করতো এবং তার স্ত্রী সে কোন জিনিসগুলো ব্যবহার করতো সেইগুলা। চলুন তাহলে দেখে আসি ঘরের ভিতরটা। এই সেই ঘর যেগুলোর ভিতর তার নাতনি এবং তার স্ত্রী ব্যবহারকারী জিনিসপত্র আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, যেগুলো কাচের ভিতরে রাখা তালাবদ্ধ অবস্থায়, যাতে কেউ আপনার ছুঁইতে না পারে। আপনারা এতক্ষণ যা দেখলেন ওইগুলো হচ্ছে তাদের ব্যবহারের আগেকার জিনিসপত্র, এবং এগুলো হচ্ছে ভিতরের ঘরের দেয়ালের যেই লেখনীয়গুলো আছে সেইগুলা আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে সেই সময়কার নামি দামি ব্যক্তিদের কিছু লেখনীয় বা বাণী। দেখেন অনেক লোক দেখতে আসছে, আসলে পল্লী কবি জসিমউদ্দিন। এখন আমরা বাইরে যাচ্ছি, আবার আমরা বাইরে চলে আসলাম। আসলে এই ভিডিওটা একটু বড় হইলেও আমি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বাইরের দৃশ্য, এটা হচ্ছে বসার স্থান। এটা হচ্ছে দোলনা খাওয়ার, ছোটদের দোলনা খাওয়ার স্থান। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক তেঁতুলতলা, যেখানে কবি সকালে বসে চা খাইতো এবং কবিতাগুলো লিখতো। এখন জরাজীর্ণ ভরপুর হয়ে গেছে, আসলে পরিচর্যা না করলে যা হয়। আসলে এই ভিডিওর